এবার আমি নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলবো আমি, এটা বলে তাকবীর বলবো আমি। এখন কথা হলো আল্লাহু আকবার যে বলবো এটার দলিল আছে কোথায়? হ্যাঁ, এই যে আমি আল্লাহু আকবার বলবো সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহু আকবার বলা পাইলাম। এখন আল্লাহু আকবার বলেই যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, তাহরিমুহা আত-তাকবীর। তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করবা। নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহু আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে। নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। বলেন নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে এগুলো হারাম করা, এটা হলো তাকবীরে তাহরিমা। আচ্ছা, আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহু আকবার বলবো, আমি যে আল্লাহু আকবার বলবো এটার দলিল আছে কোথায়? সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এটা কেন বলতেছি? ঝগড়া মুক্ত সমাজ দেখতে চাই। আপনাদেরকে নতুন দাওয়াত যদি দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক, যদি এটা সঠিক না হয় তো আপনারটা শুনবো, আর যদি সঠিক হয়ে থাকে তো আপনার দাওয়াত আমি কেন নিব? আরেকজনের দাওয়াত দেন। আল্লাহু আকবার বলবো, তা আল্লাহু আকবারের দলিল সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলা সালাহ, যখন নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকআ, রুকু থেকে উঠার সময় আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, 2 রাকাত নামাজ পড়ার পর বৈশা যদি তৃতীয় রাকাত হয় অথবা 4 রাকাতওয়ালা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহু আকবার বলতেন। তাহলে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলার দলিল পাইলাম সহিহ বুখারীর 789 নম্বর হাদিস। কোন জায়গায় যদি আমি দলিল না দিই খপ করে আমারে ধরবেন আজকে। এইগুলো আল্লাহু আকবার বলার দলিল। এবার হইলো হাত কতটুকু উঠাবো, এই তো। আচ্ছা, মন দিয়ে শুনেন। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী, হ্যাঁ কথা শুনেন, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হাদিস হবে। এই অনুযায়ী মুসলিম শরীফের 390 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন কাব্বারা, আল্লাহু আকবার বলতেন, ওয়া রাফা ইয়াদাই, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন হাত্তা তাকুনা, হাতগুলা আল্লাহ নবীর এই পরিমাণ উঠতো, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, কাঁধ বরাবর উঠাইতেন। বলেন কি বরাবর? হ্যাঁ, খুব মন দিয়ে শুনেন। তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর? কাঁধ। বলেন সবাই কি বরাবর? চিন্তা করলাম আচ্ছা কাঁধ বরাবর পাইলাম, আর আপনারা টেনশনে পড়ে আছেন হুজুর আমরা তো কান বরাবর উঠাই, ঠিক না? আলোচনা পুরো শুনবেন। কাঁধ বরাবর পাইলাম, পাওয়ার পর এবার মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস, মানে পরের হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস। এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা, উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন। রফা ইয়াদাই, নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন। হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, 2 হাত কান বরাবর উঠাইলেন। তাহলে 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। বলেন আবার, 390 নাম্বার হাদিস কাঁধ, আর 391 নাম্বার হাদিস কান বরাবর। তাহলে 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন কানের লতি আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি কানের লতি বরাবর। এখন টেনশনে পড়ে গেলেন আপনারা, হুজুর লতির কথা কই পাইছেন? এই প্রশ্ন করেও লতির কথা এই 391 নাম্বার হাদিসের শেষে আছে। এই কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আল্লাহ নবী তাকবীর বললেন। রফা ইয়াদাই, নবী হাত উঠাইলেন। হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী 2 হাত কানের লতি বরাবর উঠাইছে। 2 নাম্বার হাদিস কাঁধ বরাবর। বলেন কাঁধ কি বরাবর? কাঁধ। 391 নাম্বার হাদিসে 2টা আমল, একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর। এখন আসেন হুজুর কাঁধ পাইলাম, কান পাইলাম, লতি পাইলাম, আপনারা আবার বক্তব্যে শিখান যে 2 হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা, এটা কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন
হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই দুই বুড়ো আঙ্গুল মুবারক করিবাম মিন শাহবাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। এখন আসেন, এখন প্রশ্ন হলো হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো? এটা হলো প্রশ্ন। আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়। এখন আমার দিকে তাকান, আন্দাজি ঠিক করেন না, বুঝে শুনে করেন। এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আমার দুই হাতের তালু দেখেন কাঁধ বরাবর, দুই হাতের তালু কি বরাবর, বুড়ো আঙ্গুল কি বরাবর, লতি। আর দুই হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়, কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সব বেশি দরকার, তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম।